নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 25শে জুলাই 2024, বারটা বৃহস্পতিবার। কালকের দিনের রাশিফল এটা, অর্থাৎ আগামীকালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে আমি তার আলোচনা করব বা করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি প্রত্যেক দিন বলি চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকুন, প্রত্যেকটা দিনের আপডেটগুলো আমি নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। তো চলুন শুরু করছি বা শুরু করা যাক। কালকে কি হবে, কি হতে পারে বা কিভাবে চলতে পারেন। শুরু করছি। ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ করবেন। কালকে কুম্ভ রাশি, কালকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, 25শে জুলাই বৃহস্পতিবার, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কৃষ্ণপক্ষ, পঞ্চমী তিথি। যোগটা খারাপ যোগ, অতিগণ্ড যোগ চলবে। তো অতিগণ্ড যোগের প্রভাবে আমাদের কিন্তু একটু দেখে তো চলতেই হচ্ছে অবশ্যই। তো এটা কিন্তু খেয়াল রাখবেন, যে যে নক্ষত্রগুলো কালকের দিনে আপনাদেরকে ভালো বা পজিটিভ রেজাল্ট দেবে, বেটার রেজাল্ট দিতে পারে: অশ্বিনী, ভরণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। কালকের দিনে কিন্তু পজিটিভ বা বেটার রেজাল্ট হচ্ছে বা হতে পারে। তো কালকের দিনে কোনো যাত্রা বা কোথাও বেরোনো সকাল 8:55, এখান থেকে 9:33 একটু দেখে, 2:10 থেকে 2:52 সাইনিং, কন্ট্রাক্ট, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট, বড় ট্রানজ্যাকশান দেখে করতে হবে বা বুঝে করতে হবে। দেখুন, একটা প্রশ্ন একটু উত্তর দিই, তারপর আসছি পরপর। কিছুজন হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, জিজ্ঞেস করছেন এটা, যে আমি ধরুন টাইম বলছি আজকে 9টা থেকে 10টা ভালো, 10টা থেকে 12টা খারাপ, তাহলে কি বাদ বাকি সময়টা কিছু করা যাবে না? মানে 9টা থেকে 10টা যে ভালো, এই টাইমেই কি শুধু কাজ? আর 10টা থেকে 12টা খারাপ, ওইটাই কি শুধু খারাপ সময়? এই যে প্রশ্নটা, মানে বুঝতে পারছেন? আমি বলছি যে আজকে 9টা থেকে 10টা ভালো, মানে আমি যেটুকু জানি, এটা কাজগুলো খুব স্মুথলি হবে। তার মানে এই নয় যে 8টা থেকে 9টায় কাজ হবে না, 12টা থেকে 2টোয় কাজ হবে না, 2টো থেকে 10টায় কাজ হবে না, এটা নয়। ওই টাইমটায় মেষ রাশি, ধরুন বলছি মেষ রাশি 9টা থেকে 10টা ভালো, মানে ওই টাইমটায় মেষ রাশি কাজগুলো করলে কাজগুলো তাড়াতাড়ি বা কুইক বা ভালো হওয়ার চান্সেসটা বেড়ে যায়। এটা আর কিছু না। তো কালকে যে যে ফিল্ডগুলো বা যে যে সেক্টরের বিজনেসগুলো আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে বা বেটার রেজাল্ট দেবে সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। অবশ্যই কালকে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন, করে দিনটা শুরু করবেন বা দিনের কাজকর্মগুলো শুরু করবেন। তো কালকের বিজনেসগুলো ফুড, গ্ল্যামার, লাক্সারি বেটার রেজাল্ট দিচ্ছে। শাড়ি হতে পারে, বুটিক হতে পারে, পার্লার হতে পারে, মেকআপ হতে পারে, ফুড হতে পারে, যে কোনো ফুড হতে পারে বেটার। হেলথ ভালো, খুব ভালো নয়, অ্যাভারেজ, তার থেকে কিছুটা ভালো। লিগাল ভালো, আইন, কোর্ট কাছারি। টিচাররা একটু চাপে থাকবেন, প্রোমোটারি চাপে থাকবেন। গাড়ির বিজনেস মোটামুটি হচ্ছে, প্রোমোটারি, কনস্ট্রাকশন চাপে থাকবেন। যারা গাড়ি নিয়ে বিজনেস করেন, অনেকে গাড়ি নিজে চালান, অনেকে ভাড়া খাটান, গাড়ি বিক্রি করেন, এরকম যারা রয়েছেন ভালো ফল পাবেন। সেলস বা মার্কেটিং পারসনসরা ভালো রেজাল্ট পাচ্ছেন। জল ভালো হচ্ছে না, লিকুইড বা জল কিন্তু খুব একটা ভালো নয়। লটারি বিজনেস আপনাদেরকে চাপে রাখছে। পশু পাখি নিয়ে কাজকর্ম খুব একটা ভালো হচ্ছে না। মুদিখানা, স্টেশনারি ভালোর দিকে যাচ্ছে। দশকর্মাও হতে পারে। গাছপালা এবং গাছপালা রিলেটেড যে যে প্রোডাক্টগুলো রয়েছে বেটার হচ্ছে। চাষবাসের সামগ্রী, নার্সারি বা এই ধরনের বিজনেসগুলো বেটার হচ্ছে। তো এই মোটামুটি দিক যাচ্ছে বা দিক হচ্ছে। চলুন কালকের মেন আলোচনার জায়গাটায় ঢুকি বা ঢোকা যাক। মেষ টু মিন কালকে কি রেজাল্ট পাবেন বা কি রেজাল্ট হতে পারে। তাহলে মেষ রাশি দিয়ে আলোচনাটা শুরু করছি। আর নক্ষত্রগুলো বলেছি না, ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতে বলছি। শুরু করছি। 1:50 থেকে 3:10 দেখে ব্যবহার করবেন। 10:35 একটা বেস্ট, বেস্ট টাইমটা, কিন্তু বেস্ট কথাটা বলছি, মানে ভালো সময়টা এটা কালকের দিনের জন্য। আপনি মেসের মানুষ হলে কালকের দিন দেখুন, ইনভেস্টমেন্টটা একটু দেখে, অতিরিক্ত মাথা গরম, টেম্পার লুজ করার একটা ব্যাপার হচ্ছে, ধৈর্যচ্যুতি ঘটছে।
আপনি এবং আপনার পরিবার পরিজনদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ট্রাভেল বেগ দেবে, যারা কোনো ট্রাভেল বা ট্রাভেলের ব্যাপার রয়েছে, ট্রাভেল আপনাকে বেগ দিচ্ছে বা প্রবলেম দিচ্ছে। রয়েস হয়ে কাজ করার দিন, একদম দেখে শুনে স্টেবলভাবে কাজকর্মগুলোকে এগোনোটা বেটার হবে। দৈব পুরো মাত্রায় সাথ দিচ্ছে না, তো কোনো না কোনোভাবে ডেস্টিনি বা দৈবর একটা নেগেটিভ এফেক্ট পেতে পারেন। তো দেখে শুনে বুঝে এবং টাইম নিয়ে কাজ করা, তাতে দুটো কাজ হোক, দুটো কাজ যেন ভালো হয়। হায়ার অথরিটিস বা ম্যানেজমেন্টের সাথে বুঝে শুনে কথা বলবেন। কটু বাক্য, খারাপ ভাষার প্রয়োগ, চাপ আছে, একটু দেখবেন বা একটু বুঝে করবেন। কালকের দিনে আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা সামগ্রিকভাবে পরিস্থিতিগুলোকে লক্ষ্য রেখে দৈব সাপোর্ট করছে না, শত্রুতা নেই, বাট ডিলে হচ্ছে, সো একটু দেখে। ব্যবসায় মন্দা দেখাচ্ছে, ব্যবসা কিন্তু খুব একটা ভালো বা খুব একটা স্টেবল নয়, বিজনেস অবস্ট্রাকশনস দেবে, পজিটিভ সেল বা ভালো সেল করতে প্রবলেম রয়েছে। দাম্পত্য ঠিকঠাক, প্রেম অ্যাভারেজ চলবে, অশান্তি রয়েছে। পরিবারের প্রতি কর্তব্য পালন ভালো, আপনার দিক থেকে ভালো, জ্ঞাতি শত্রুতা একটু থাকছে, ভাই বোনদের সাপোর্টটা কম, পেরেন্টসদের সাপোর্ট ভালো, সন্তান সুখটা ভালো। আইন আদালত কোর্ট কাছারি বা লিগাল প্রবলেমগুলো কালকে এমন কিছু ভোগাচ্ছে না, বাট পড়াশোনা খুব একটা ভালো হচ্ছে না। সো পড়াশোনার জায়গাটা মেসকে নজর রাখতে হবে বা খেয়াল রেখে চলতে হবে। অশ্বিনী মেষ রাশি হলে বাজে খরচা বেড়ে যেতে পারে, কাজ ভালো হচ্ছে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে বন্ধু বান্ধবী এই জায়গাটা আপনাদেরকে চাপে রাখছে। কৃত্তিকা নক্ষত্র বড্ড বেশি কনফিউশনে ভুগতে পারেন, বড্ড বেশি কনফিউজ থাকতে পারেন, এটা প্রবলেমের। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ বা বৃষ রাশির জাতক জাতিকা, স্টেবল একটা দিন হতে চলেছে, ভালো 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 যথেষ্ট ভালো স্টেবল দিন হতে চলেছে। আচ্ছা, মেষ সবুজ রং ব্যবহার করছেন, হয়তো বলতে ভুলে গেছি, মেষ রাশি সবুজ রং ব্যবহার করছেন, 3 ব্যবহার করছেন। বৃষ কিন্তু কালকে ইয়েলো সেট ব্যবহার করবেন বৃষর মানুষ হলে। বৃষ হলে কালকে 7 ব্যবহার করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে ডাকবেন। 10টা 20 থেকে 1টা 5 বেস্ট টাইম, 1টা 40 থেকে 3টে 10 দেখে ব্যবহার করছেন। দেখুন বন্ধুরা, আপনি যখন বৃষর মানুষ, হেলথ ভালো, এজেড বা সিনিয়র, আপনার যে কোনো ক্ষেত্রে আপনার সিনিয়রদের সাথে গলকে গড়বড় হতে পারে, একটু দেখে। বাবা মা হতে পারেন, অফিসের বস হতে পারেন, হায়ার অথরিটিস হতে পারে, এই ব্যাপারগুলো। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং ইনভেস্টমেন্ট পার যথেষ্ট ভালো। কালকে দৈব সাপোর্ট করবে, পরিবেশ সাপোর্ট করছে না। ট্যুর অ্যান্ড ট্রাভেল বেটার রেজাল্ট দিচ্ছে, সো লাখ সাথ দিচ্ছে বা লাখ সাথ দিতে পারে। এটা তাহলে কি হচ্ছে, বৃষরাশির জাতক বা জাতিকারা নিজ দায়িত্বে কার্যসিদ্ধি, প্রপার ব্রেন ওয়ার্ক করুন এবং আনএক্সপেক্টেড সাকসেসও আসতে পারে। আশাই করিনি, কাজটা করছিলাম, ঝট করে হয়ে গেল। দেখবেন অনেকে লটারি কাটে, একটা লটারি কেটেছে পেয়ে গেছে, অনেকে দেখবেন 5 বছর ধরে কাটছে কিছু পায়নি। তো এই সাকসেসটা কালকে আসবে, আমি লটারি কাটতে বলছি না, আমি বলতে চাইছি একটা এক্সাম্পল। তো বৃষ কালকে কাজ এগোচ্ছে, পজিটিভ থাকছে, পজিটিভ হচ্ছে। বৃষর বিজনেস ভালো হবে, অনেকের তুলনায় ভালো হবে। তো বিজনেসে জোর দিন, চাকরিতে আরও বেশি এনার্জেটিক হন, নিজের মতো করে কাজ করুন। অনেককে কালকে জবাবটা দিতে পারবেন যে ভাই দেখ হয়েছে, পারবেন। দাম্পত্য জীবন মোটামুটি চলছে, প্রেম কিন্তু ভোগাবে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান খুব ভালো। তবে বন্ধুরা, লিগাল কোর্ট কাছারি, পুলিশ, আইনি জটিলতা আপনাকে দেখে শুনে চলতে হচ্ছে। কালকের দিনে বৃষরাশির জাতক বা জাতিকারা কিছু লোককে একটু বাজিয়ে দেখবেন, ভালো বাজবে দেখবেন। হ্যাঁ, আমরা যখন দেখবেন কোনো কিছু কিনতে যাই, একটু ঠুকে ঠাকে বাজিয়ে দেখি না, একটু বাজিয়ে দেখবেন, ভালো রেজাল্ট পাবেন। কৃত্তিকা নক্ষত্র একটা এবং তারপরে আর একটা 1 by 1 কাজ করুন। রোহিণী নক্ষত্র মানে 4 নম্বর নক্ষত্র, কালকের দিনে স্থির সিদ্ধান্তে আসুন, এগুলো করতে চাই সেগুলোকে পরপর করতে থাকুন। মৃগশিরা, কালকের দিনে আপনি বড় কিছুকে টার্গেট করে ঝাঁপাবেন, আপনি বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল ভালো হচ্ছে। 10টা 50 থেকে 1টা 5 স্টেবল সময়, 1টা 22 থেকে 3টে 15 দেখে ব্যবহার করছেন। লাইট কালারগুলোতে থাকবেন, সাদা কাছাকাছিগুলো, প্যাটার্নগুলো, ভগবান শ্রীকৃষ্ণকে ডাকবেন। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস মাথার উপর দিয়ে যেতে পারে, টাকা জলে যেতে পারে। ভুল ইনভেস্টমেন্ট, ভুল খাতে খরচা দেখাচ্ছে। আপনি এবং পরিবার, বাবা মা, এজেড বা সিনিয়ররা, মিথুন হেলথ ওয়াইজ বেটার রেজাল্ট পাচ্ছেন বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রয়েস হয়ে দেখে শুনে চলার দিন। শত্রু বাড়বে, শত্রুতা
জায়গা তৈরি হচ্ছে এবং কলিগ সহকর্মী এদের সাপোর্ট পাচ্ছেন না, বরং এরা আপনাকে কোণঠাসা করতে পারে। ভীষণ মাত্রায় চোখ খোলা রাখবেন। দৈব সাপোর্ট করছে না, চাকরি ক্ষেত্রে সমঝে চলবেন। অথরিটির সাপোর্ট করলেও আমি তো সবসময় বসের ঘরে বসে থাকি না, 20 জন কলিগের সাথে বসে থাকি, এই কলিগগুলো সাপোর্ট করছে না। তো পরিস্থিতি টাফ। 10-এর জন্য 12 পরিশ্রম দিতে হচ্ছে, 10 পাওয়ার জন্য 13 দিতে হবে, এই ব্যাপারটা। ব্যবসা ভালোর দিকে যাচ্ছে, চাকরি ক্ষেত্রে স্ট্রাগল করবেন, ছোট ছোট জিনিস নিয়ে ভুল ধরা হতে পারে। সো বন্ধুরা খেয়াল রাখবেন, দাম্পত্য জীবন যথেষ্ট ভালো সাপোর্ট রয়েছে। টুকটাক আপনার দিক থেকে অসুবিধা হলে, আপনি অসুবিধা করলে আলাদা ব্যাপার, বাট সাপোর্টটা পাবেন। প্রেম ভোগাচ্ছে, সন্তান ভোগাবে, বিদ্যা এবং প্যারেন্টসদের সাপোর্ট কালকে ভালো হচ্ছে। তো হাজব্যান্ড ওয়াইফ, প্যারেন্টস এনাদের সাথে কোনো কিছু ডিসকাস করতে চান, ভালো। বন্ধুত্ব ভালো নয়, জ্ঞাতির লোকজনরা যে যার মতো, আমি ওটা নিয়ে চাপ নিচ্ছি না। আইন, আদালত, কোর্ট কাছারি বা পুলিশি ঝামেলা এক্সপেক্টেড আপনাকে বেটার রেজাল্ট দেবে বা ভালো ফল দিতে পারে। তো মিথুন দেখে বুঝে, হাউসওয়াইফ হলেও দেখে, কোণঠাসা হয়ে যাওয়া, কোণঠাসা করে দেওয়ার একটা ব্যাপার কার্যকরী হচ্ছে। মৃগশিরা নক্ষত্র, কারুর ব্যাপারে থাকবেন না। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, মৃগশিরার রেজাল্ট ভালো হবে। আদ্রা নক্ষত্র কোনো কিছু নিয়ে প্রবলেমে জড়িয়ে যেতে পারেন, কোনো জিনিস নিয়ে, কোনো পার্টিকুলার সেগমেন্ট নিয়ে। পুনর্বসু নক্ষত্র, কালকের দিনে আপনি চেষ্টা করবেন নিজেকে একটু হাইড করে কাজগুলো করার। আমার মনে হয় বেটার ফল বা বেটার রেজাল্ট পাবেন তাতে। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি কালকে ইয়োলো সেট, গড়পড়তা একটা দিন বলতে যা বোঝায় সেটা। 10:40 থেকে 1:10, 1:50 থেকে 3:15 দেখে লাইট কালারগুলো, হলুদ রং চলতে পারে কালকের দিনে। চলবে 3 সংখ্যা 1 সংখ্যা, গড়পড়তা দিন। যতটা আয় ততটা ব্যয়, এই ব্যাপারটা। ব্যাংকে গিয়ে টাকা ফেলা হচ্ছে না, মানে অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে। ইনভেস্টমেন্ট পার্ট খুব একটা ভালো নয়, ট্রাভেল ভালো, হেলথগুলো ভালো থাকছে। হেলথ বা স্বাস্থ্য, আপনার বা আপনার ফ্যামিলি, বাবা মা, এজের মোটামুটি প্রত্যেকের কম বেশি শরীর বা স্বাস্থ্য ভালো থাকছে। গড়পড়তা হচ্ছে, অ্যাভারেজ চলছে, সকলের সাথে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রেখে চলুন। আমি ও 5 প্রফিট করছে, আমি 50 করবো, এটা হবে না। ওর 10 হলে আমারও 12ই হবে, 11ই হবে, 9 হবে, কাছাকাছি থাকছে। তো সব মিলিয়ে হিট বা ওয়েভ প্রত্যেককে পেতে হবে। তো বিশাল কিছু এক্সপেকটেশন নিয়ে বিশাল কিছু প্রুভ করব, দেখে নেবো, বুঝে নেবো, সাবধানে। এটাই বেটার রেজাল্ট দিচ্ছে, বা এটা কিন্তু আপনি যখন কর্কটের মানুষ, এটা আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। কর্কট বিজনেস পার্টটা তবুও ভালো, চাকরি ক্ষেত্রে মোটামুটি হচ্ছে, পার করে নিন। সো একটা ব্যাপার, যখন আপনি কোনো বড় রিস্কের কাজ 2-3জনকে অ্যাড করুন, যে ভাই চ এই কাজটা আছে, যদি হয় 3জনে ভাগ করে নেব, তো দায়টা 3জনের চাপুক, এই ব্যাপারটা। কালকে বিজনেস পার্ট ভালো, বিজনেস করা, বিজনেস চালানো, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন, এটা কিন্তু ভালোর দিকে যাবে বা ভালো হচ্ছে বলতে পারি। সন্তান সুখ ভালো, বিদ্যা মোটামুটি। দাম্পত্য জীবনে ভোগান্তি রয়েছে, তিক্ততা রয়েছে, প্রেমে সাফল্য। তবে ফ্যামিলি, আপনি হাউসওয়াইফ হলেও শ্বশুরবাড়ির লোকজন, তাদের প্রতি কর্তব্য পালন, আমার মনে হয় কোনো ঘাটতি নেই, খুব বেশি চাপ বা অসুবিধার জায়গা কালকের দিনে থাকছে না। তো এই সেগমেন্টটা বা এই জায়গাটা কালকের দিনে পজিটিভ হতে পারে কর্কটের। তো ওভারঅল চলছে। পুনর্বসু নক্ষত্র, বড় ইনভেস্টমেন্ট হবে না। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বেশি দুর্বল দেখাবেন না নিজেকে, প্রবলেমগুলো লোকের সাথে শেয়ার করবেন না, সুযোগ নেবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের, অশ্লেষা নক্ষত্রের মানুষজনদের আগামীকালকের দিনে কেউ রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করতে পারে, রিভেঞ্জ বা বদলা নেওয়ার চেষ্টা করতে পারে, এটা ব্যাপার। এই যে বলছিলাম না, এইটা আমরা তো গ্রামে বাড়ি, আগেকার দিনে এই জায়গাগুলো ছিল। আমি দেবানন্দপুরে বাড়ি, আমাদের বাড়ির পাশেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান, তার ভিটেও আছে এখনও, কিন্তু তারা চলে গেছিলেন এখান থেকে, সব বিক্রি বাটা করে দিয়ে, বা এগুলো পরে সরকার নিয়ে নেয়। তো অনেক কিছু ঘটনার আমরা শুনেছি বা ছোটোবেলা থেকে শুনে আসছি, এগুলো ব্যাপার। তো অনেক মানে রয়েছে, যে ওই যে বলছি না, যে হয় কি আগেকার দিনে ছিল যে ওই, মানে যেটা বলছিলাম পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে, মানে সুযোগ নেবে কীরকমভাবে, নিজের প্রবলেমগুলো বললে সুযোগ নেওয়া হবে। তো ওই সুযোগ নেওয়ার ব্যাপার কিছু ছিল এরকম, এগুলো বলাটা এখানে উচিত নয়। যাই হোক, নেক্সট রাশি হচ্ছে,
অনলাইন ওপেন প্ল্যাটফর্মে তো বলা যায় না বা উচিত না, তো সেটা। নেক্সট হচ্ছে সিংহ রাশি, ভীষণ একটা ভালো দিন। লাল রঙের ব্যবহার চলবে, ভগবান কৃষ্ণকে ডাকবেন। 1:40 থেকে 3টা একটু দেখে নিন, সময় নিজের মতো করে চুজ করুন। ফার্স্ট হাফটা অবশ্যই ভালো, সিদ্ধান্তটা একটু দেখে নেবেন। 10বার প্ল্যান চেঞ্জ করবেন না, একটা জায়গায় ফিক্সড হন। বারবার না নিজেকে চেঞ্জ করুন, প্ল্যানগুলোকে না চেঞ্জ করুন, ব্যাস এটা দেখে নিন। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, সিংহর ক্ষেত্রে হেলথ একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে। ফ্যামিলি হেলথ ভালো, এক সংখ্যার ব্যবহার করবেন, কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে ডাকবেন। ইনভেস্টমেন্ট চলতে পারে, ট্রাভেল একটু দেখে শুনে। বড় রিস্ক, বড় কার্য, বড় টার্গেট অ্যাচিভমেন্ট, তো বড় টার্গেটের পেছনে ঝাঁপানো উচিত, বড় টার্গেট অ্যাচিভের জন্য ছোটা উচিত। কালকের দিন আপনি যখন সিংহের মানুষ, আপনি হাউস ওয়াইফ হলে কর্মসিদ্ধি, কর্মে গ্রোথ, আশাবাদী। বিজনেস পার্ট অনেকের তুলনায় ভালো, এবং চাকরি বিজনেস বোথ সাইডে লোকজন আমার গ্রিপে থাকবে। অফিসেও আপনি হাউস ওয়াইফ হলেও 1-2জন একটু ছিটকে বেরোতে পারে, বাদবাকিরা ঠিকই আছে। তো পজিটিভ দিন, পজিটিভ রোল প্লে করুন, বড় কিছু কাজ করুন, বেটার রেজাল্ট পাবেন। নতুন দায়িত্ব নিন, নতুন কাজে এগোন, নতুন কিছু ব্যাপার স্যাপারগুলো নিয়ে চিন্তাভাবনা করুন। দাম্পত্য জীবন ঠিকঠাক। প্রেম কিন্তু সিংহকে, আমি মাঝখানে দেখবেন সিংহকে রোজ বলতাম প্রেম ভালো, এখন সিংহর প্রেমে গণ্ডগোলের সময় চলছে, তো প্রেম সাবধান। সন্তান এবং বিদ্যা ঠিকঠাক, লিগাল ঠিক আছে। যে কোনো বিরোধ, বিবাদ, অশান্তি ফ্যামিলির মধ্যে হলেও মেটান, আমার মনে হয় পজিটিভ রেজাল্ট যাবে। সিংহ রাশি মঘা নক্ষত্র, কন্ট্রোলটা নিজের হাতে রাখুন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নেগেটিভিটি থেকে দূরে থাকুন, নাহলে ডিপ্রেশনে চলে যাবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, আবার রিপিট করছি, ফিক্সড সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন বা এগোবেন, আপনি বেটার রেজাল্ট পাবেন। কন্যা রাশি, কন্যার কালকের দিনে হলুদের ওপর থাকতে বলছি, 3 বলছি, 5ও চলতে পারে, ভগবান শ্রীকৃষ্ণকে ডাকবেন। 10:38 থেকে 12:55 বেস্ট, 1:25 থেকে 3:05 দেখে ব্যবহার করবেন। কন্যা কালকে কিন্তু হেলথ একটা ইস্যুস হচ্ছে, আপনার হেলথ, আপনার সন্তানের হেলথ, তো আমার এবং আমার বাচ্চা হেলথ খেয়াল রাখবো, বাদবাকিটা ঠিক আছেন। ফাইন্যান্সিয়াল দিক একটু খরচা বাড়ছে, বাট স্টেবল। ট্যুর অ্যান্ড ট্রাভেল বেটার রেজাল্ট দিচ্ছে। কালকে কন্যাকে না একটু শিডিউলটা বিজি হতে পারে, আমি বলবো কন্যা রাশি প্রবলেম নিয়ে কাজ করুন। যেটা প্রবলেম, যেটা সমস্যা বা অসুবিধার, সেটা নিয়ে কাজ করুন আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। আমার মনে হয় কন্যা রাশির সমস্যার সমাধান এবং সমস্যা থেকে মুক্তি পাওয়ার জায়গা থেকে যাচ্ছে। তো পজিটিভ কাজ করা, পেন্ডিং প্রবলেমস নিয়ে কাজ করা, খুচরো ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি নিয়ে কাজ করা, এটার দিন। গুরুদের, সিনিয়রদের সাপোর্ট নিন, তাদেরকে একটু বাটরিং করতে পারেন, আপনি বেটার রেজাল্ট পাবেন। বিজনেস পার্ট স্টেবল থাকছে, চাকরি ক্ষেত্রে কালিগ বা বন্ধুদের সাহায্য মোটামুটি পাচ্ছেন, দৈব সাপোর্ট করবে এবং কাজ কিন্তু অনেকটা এগোতে পারে। সো বন্ধুরা, আপনি কন্যার মানুষ হলে এই ব্যাপারটা বা এই জায়গাটাকে দয়া করে ফলো করবেন, এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন, পেতে পারবেন। দাম্পত্যে স্থিরতা, প্রেমে বাধা, সন্তান সুখ নিয়ে ভোগান্তি, সন্তানের হেলথ অ্যাক্টিভিটিস ভোগান্তির, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বেটার রেজাল্ট দিচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল বেটার রেজাল্ট দিচ্ছে। বিদ্যাটা একটু নিচের দিকে থাকছে, এনার্জি বাড়ান। সমস্যার সমাধান করতে হলে না অনেক এনার্জি লাগে, কারণ যে সমস্যার সমাধান করছেন সেটা হয়তো আপনি ফেস করে এসছেন, তো নতুন করে রিথিঙ্কিং, আবার প্ল্যানিং করে চলাটা জরুরি। উত্তর ফাল্গুনী নক্ষত্র, গোপনীয়তা মেনটেন করুন। হস্তা নক্ষত্র, সিনিয়রদের সাথে সুন্দর সম্পর্ক রেখে চলুন। আপনি হাউস ওয়াইফ হলেও, কন্যা রাশি হলে বেটার রেজাল্ট পাচ্ছেন। চিত্রা নক্ষত্র, বড্ড বেশি টেম্পটেড হয়ে যেতে পারেন, অতিরিক্ত মাথা গরম, হাইপার হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো না কোনোভাবে আপনাকে ভুগিয়ে দিতে পারে। তো কন্যার পর আছে তুলা রাশি। তুলা রাশি ছাই বা সাদা, তুলা রাশি 4, তুলা রাশি 1, তুলা রাশি ভগবান শ্রীকৃষ্ণকে ডাকবো। 10:50 একটা ব্যবহার করতে পারেন, 1:20 থেকে 3:05 ভীষণ সাবধানে। এবং অ্যাকচুয়ালি কালকে তুলাকে প্রত্যেকটা স্টেপ কিন্তু মেপে ফেলতে হবে সর্বক্ষেত্রে। অ্যাকচুয়ালি এটা হতে পারে
একাকিত্ব, নিঃসঙ্গতা বা লোনলিনেস, একাকিত্ব মানে শুধু ওই প্রেমের একাকিত্ব নয়, মনের একাকিত্ব নয়, কাজের ক্ষেত্রে শরীর মোটামুটি থাকছে, অর্থের চাপ রয়েছে, ভ্রমণ ভালো হচ্ছে, যদি কোনো ভ্রমণ, যদি কোনো ট্যুর বা ট্রাভেল করার ব্যাপার থাকে যেতে পারেন, প্রবলেম নেই আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো বন্ধুরা, তুলার ক্ষেত্রে এই জায়গা বা এই দিকটাকে একটু বুঝতে হবে বা দেখতে হবে। হ্যাঁ, এটা প্রথম কথা। তুলা রাশির মানুষজনদের ফাইন্যান্সিয়াল দিক কিন্তু একটু গণ্ডগোলে। তুলা রাশি কর্মক্ষেত্রে ভীষণ সাবধানে হবেন। ব্যবসা মোটামুটি চলছে, মোটামুটি হচ্ছে, একটা দুটো করে লোক আসছে বা মাল নিচ্ছে, এটা হতে পারে, কিন্তু চাকরি ক্ষেত্রে প্রচণ্ড চাপে রয়েছে। কেউ চাপ দিচ্ছে, কেউ কিছু ক্ষেত্রে বদনাম রটাচ্ছে, আর উটকোপাটকা প্রেশার, উল্টোপাল্টা প্রেশার আপনার ঘাড়ে চাপতে পারে বা আপনার উপর চেপে যেতে পারে। তো বন্ধুরা, এটা কিন্তু আপনাকে অনেকটা দেখে বুঝে বা সাবধানে চলতে হচ্ছে, এটা খেয়াল রাখবেন। এবং আপনি হাউস ওয়াইফ হলো, এই প্রেশার কিন্তু থাকছে। তো তুলা রাশির খুব স্মুথ, খুব স্টেবল বা খুব ইজি দিন নয়। চোখ কান খুলে অফিসে চলা উচিত। গণ্ডগোল মনে হচ্ছে তৈরি হচ্ছে, অসুবিধা মনে হচ্ছে তৈরি হচ্ছে, সেখান থেকে বেরিয়ে যান, অ্যাভয়েড করুন ব্যাপারটাকে, পরিস্থিতিটাকে। আমার মনে হয় এটাই আপনার জন্য বা আপনাদের জন্য বেটার রেজাল্ট দেবে। কালকে তুলা রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্যটা ঠিকঠাক, প্রেম মোটামুটি চলছে, বিদ্যা অ্যাভারেজ, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা দেখে কোনো পারিবারিক বিবাদকে প্রশ্রয় দেবে না, বরং আপনি সাইলেন্ট হয়ে যাবেন। রিস্ক নেওয়ার দিন নয়, দৈব বা কপাল সাপোর্ট করছে না। তো বন্ধুরা, চাপ এখানে বা এই জায়গা থেকে তৈরি হচ্ছে বা আসতে পারে, তো আমাকে এটা নজর রাখতে হচ্ছে। তুলা চিত্রা নক্ষত্র, তুলা রাশি চিত্রা নক্ষত্র, আগামীকালকের দিনে শত্রু বাড়বে। সাতী নক্ষত্র, আমি পাজেলড হতে পারি। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা খুচরো খুচরো ঝামেলা বড্ড বেশি বেগ দেবে। তো কোনো জিনিসকে ক্যাজুয়ালি বা খুব ইজিলি হালকা চালে নেওয়া যাবে না, এটা মাথায় রাখুন। বেস্ট রেজাল্ট তো পাবে বৃশ্চিক। লাল ব্যবহার করা, 2-1 ব্যবহার করা, ভগবান শ্রীকৃষ্ণকে ডাকা, 1:25 পর্যন্ত কালকে চলুক না, 9:45 থেকে চলুক, কোনো অসুবিধা নেই, খেয়াল রাখতে বলছি। 1:36, এখান থেকে 3টে, আবার আপনার সময়। ছুটতে হবে, ছুটতে হবে কালকের দিনে, প্রেশার নিতে হবে, প্রচুর চাপ রয়েছে কালকে। এই চাপটা তুলার চাপ নয়, এই চাপটা পজিটিভ চাপ। দুরকম হয়। ধরুন একটা খেলা চলছে, ম্যাচ হেরে যাচ্ছে, তার এক চাপ। একটা ভালো প্লেয়ার দায়িত্ব নিয়ে ম্যাচ জেতাচ্ছে, তার আলাদা চাপ। যে প্লেয়ারটা দায়িত্ব নিয়ে ম্যাচ জেতাচ্ছে, তার অ্যাচিভমেন্টের আনন্দ, এই অ্যাচিভমেন্টের আনন্দটা কালকে বৃশ্চিকের থাকছে, বোঝা যাচ্ছে তো? তো এই ব্যাপারটা, এই জায়গাটা কালকে বৃশ্চিকের সাকসেস আমার মনে হয় পাবেন। যে কোনো দায়িত্ব, যে কোনো কর্ম সিদ্ধি হওয়ার দিন, কারুর ভরসায় থেকে নয়, নিজের ক্ষমতায় জয়ী হওয়ার জায়গা রয়েছে। অ্যাকচুয়ালি এটা বৃশ্চিক রাশি। ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল। মায়ের হেলথটা আমাদের একটু খেয়াল রাখতে হবে বা আমাদেরকে একটু নজর রেখে চলতে হবে। ভ্রমণ খুব একটা ভালো নয়। বাচ্চার হেলথ, পার্টনারের হেলথ ভালো। দাম্পত্য জীবন কিন্তু বন্ধুরা প্রবলেমের। হাজব্যান্ড ওয়াইফ বা দুজনের রিলেশনশিপ বা সম্পর্ক, এটা ভালো রকমভাবে বেগ দিচ্ছে। আইন ভালো, বিদ্যা ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো। আপনি হাউস ওয়াইফ হলে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। দুটো প্রবলেম, এক হচ্ছে আপনি যদি ছাল ছেড়ে বেরিয়ে যান, ধরুন আমি করবো না, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কোনোভাবে যদি আপনার মাথায় কোনো নেগেটিভিটি ঢুকে যায়, আদারওয়াইজ আপনি চেষ্টা করলে যে কোনো কাজ হয়ে যাবে। নিজের ভরসা, আর কারোর উপর নির্ভরতা যে ও করে দেবে, কেউ করবে না। তো এই ব্যাপারটা বুঝবেন। ছুটুন, বন্ধুত্ব থেকে দূরে থাকুন, ওয়েস্ট করার মতো টাইম নেই, কালকে খাওয়ার সময় পাওয়া যাবে না, এরকম হতে পারে। তো সেই লেভেলের দৌড়নোর জন্য, ঝাঁপানোর জন্য আপনি রেডি থাকুন, আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। তো বৃশ্চিক, বিশাখা, এই একটা নক্ষত্রের ক্ষেত্রে পারিবারিক বিবাদ। অনুরাধা নক্ষত্র দৈব সাপোর্ট করছে। জ্যেষ্ঠা, অশান্তি মিটবে। তো দেখুন, বৃশ্চিকের পর আসে ধনুই আসে। হলুদ ব্যবহার করবেন, 2 ব্যবহার করবেন, ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন। 10:38 থেকে 1:10 শুভ সময়। 1:40 থেকে 3:07, 8, 10 ধরুন, দেখে ব্যবহার করবেন। ধনুরাশি, প্রপার ব্রেন ওয়ার্কের দিন, প্রপার ব্রেন ওয়ার্ক করার দিন। হেলথগুলো ভালো, বাবা মায়ের হেলথ ভালো,
ইনভেস্টমেন্ট হতে পারে, বাট একটু দেখে শুনে, একটু এদিক ওদিকগুলো দেখে বা দেখে শুনে এটা করবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল, ট্যুর বা ট্রাভেল কালকের দিনে বেটার রেজাল্ট দিচ্ছে। সুসম্পর্ক রেখে, সকলের সাথে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রেখে দৈব মোটামুটি সাথ দিচ্ছে, পরিস্থিতিগুলোকে নিজের দিকে নিয়ে আসার দরকার আছে। শর্টকাট নেওয়া, লোকজনদেরকে কাজে লাগানো, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানো, কাজ হয়ে যাবে। নিজে খাটার থেকেও লোক খাটানো বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। ইনক্লুডিং বিজনেস, পুশ, কথা কেমন বলতে পারছেন তার উপর ব্যবসা দাঁড়াবে। তো বন্ধুরা, আপনি যখন ধনুর মানুষ, আশা করি বুঝতে পারছেন কি বোঝাতে চাইছি। জায়গাটিকে, পরিবেশটিকে বা পরিস্থিতিটাকে কাজে লাগান, আমার মনে হয় বেটার রেজাল্ট হবে, ডেফিনেটলি হবে। ধনুর কালকে বিদ্যা খুব ভালো, ব্যবসা ভালো, এবং দেখুন ইমোশন, আবেগ, সেন্টিমেন্ট সব সাইডে রাখুন, কিভাবে কাজ হবে দেখুন। তবে একটু পরনির্ভরশীলতা আসতে পারে, ইগো নিয়ে চললে কিন্তু চাপ বেড়ে যাবে, ইগো ধরেছি বা চাপ বেড়ে যাবে, এটা বুঝতে হবে। দাম্পত্য জীবনে ভোগাবে, প্রেম ভালো, পরিবারের সাথে সম্পর্কগুলো, এবং সবচেয়ে বড় কথা, পরিবারের কিছু মানুষকে আপনার প্রয়োজন হবে, কিছু মানুষের আপনাকে প্রয়োজন হবে, তো এটা দেখবেন। বাবা মার সাথে সম্পর্ক ওভারঅল ঠিক আছে, সন্তান সুখ ঠিক আছে। লিগাল থেকে বন্ধুরা একটু ডিস্টেন্সটা মেনটেন করে রাখাটা বেটার। কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা একটু দেখে। তো পরিবেশ পরিস্থিতি, এবং আপনি হাউস ওয়াইফ হলে পরিবেশ বা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখুন বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। মূলা নক্ষত্র, মিষ্টি কথা। পূর্বসারা, ওয়েট করা। উত্তরাষাঢ়া নক্ষত্র, কালকের দিন কিছু মানুষকে চুজ করবেন যারা কাছে রাখবে। মকর রাশি, মকর রাশি 8 সবুজ কালকের দিনে যাচ্ছে 10:42 থেকে 12:55, বেস্ট সময় 1:30 থেকে 3:10 থেকে ব্যবহার করছেন। দেখুন মকরের শরীরগুলো ভালো থাকছে, কিন্তু মকরের পয়সার চাপ রয়েছে। শরীরগুলো বলতে মকরের পরিবারের, মানে আমার বাবা, আমার মা, আমার ভাই বোন, আমার সন্তান ভালো থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালোর দিকে যাচ্ছে। তো কোনো ট্যুর, কোনো অফিসিয়াল ট্যুর বা কোনো ব্যাপার স্যাপার থাকলে কালকে যেতে পারেন, অসুবিধা নেই। বন্ধুরা, মকর রাশির বাধা বিপত্তি ভরা দিন হতে চলেছে। সর্বকার্যে সর্বক্ষেত্রে বাধা, এবং প্রিভিয়াস কোনো কাজের প্রেসার, সিনিয়র বা অথরিটিসদের সঙ্গে ঝঞ্ঝাট, অবস্ট্রাকশনস বা প্রতিবন্ধকতা 16 আনা চান্সেসকে তৈরি হতে পারে। তো আপনি যখন মকরের মানুষ, আপনি অনেক বেশি অ্যালার্ট থেকে বা দেখে শুনে কালকের দিনকে চলুন, পার করুন। আমার মনে হয় এটাই বুদ্ধিমানের কাজ হবে, বা এটাই কিন্তু আপনাকে রেজাল্টটা দেবে। এটা দেখবেন, খুব সাবধানে, স্পেশালি বাধ্য ছাত্র হওয়া প্রয়োজন। অফিস যেরমভাবে বলবে, এবং কাউকে না ঘাঁটিয়ে রিস্ক নেবেন না। কিছু ক্ষেত্রে মনে হতে পারে কি করছি, একটা দিনের জন্য বিজনেস ভোগাবে, তাও পয়সা রিলেটেড ব্যাপার স্যাপারগুলোই কিন্তু কালকের দিনে গণ্ডগোলের দেখাচ্ছে বা প্রবলেমের দেখাচ্ছে। তো আপনি যখন মকরের মানুষ, এই জায়গা বা দিক খেয়াল রাখুন। দাম্পত্য ঠিকঠাক, প্রেম গড়পড়তা, বাবা মার সাথে সম্পর্ক খারাপ, ভাই বোন বা ফ্যামিলির সাথে সম্পর্ক ওভারঅল চলছে। তো কালকে মুখ বুঝে থাকার দিন, অনেক কিছু দেখবেন, দেখতে পাবেন, ভালো খারাপ, ভালো মন্দ দেখতে পাবেন, দেখে শুনে চলুন। বিদ্যাস্থান ঠিক আছে, সন্তান মোটামুটি ঠিক আছে, লিগাল নিয়ে চাপ নেই। কিন্তু মকর, একদম সতর্কতা নেওয়া উচিত, সাবধানে চলা উচিত, বুঝে শুনে দেখে শুনে কালকের দিন পার করতে হচ্ছে। আমার মতে সেটাই সেরা হবে। মকর ধনিষ্ঠা নক্ষত্র, কথা না বলাটা, উত্তরাষাঢ়া নক্ষত্র, কথা না বলাটাই ভালো। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুত্ব থেকে প্রতারণা বা ট্র্যাপে ফেলে দেওয়া যারা বন্ধু। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে তাড়াহুড়ো, আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। কুম্ভ, স্টেবল একটা দিন, গ্রিন ব্যবহার করবেন। কুম্ভ, কালকের দিনে সাদ ব্যবহার করবেন। কালকের দিনে অবশ্যই কুম্ভ রাশি ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছেন। 10:35 থেকে 1:10 শুভ সময়, 1:42 থেকে 3:08, 1:40 থেকে 3:10 থেকে ব্যবহার করবেন। কিন্তু দেখুন কুম্ভ রাশির কাজ খুব ভালো হতে পারে, ভালো কাজ, বড় কাজ, এবং বড় দাও মারার জায়গা রয়েছে। কিন্তু কুম্ভের প্রবলেম হচ্ছে হেলথ। নিজের বাবা মা ভালো, কিন্তু আমার শরীরটা ভালো না,
কুম্ভ নিশ্চিত অপরচুনিটি তৈরি হবে, লেট সাকসেস, কিন্তু কাজ সফল হচ্ছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালোর দিকে যেতে পারে। বিজনেস পার্টটা ভালো নয়। কালকের কাজগুলো না 7 দিন পরের জন্য করব, 10 দিন পরের জন্য করব, কালকের কাজগুলো সেইভাবে আমি সেট করতে পারি আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। তো কুম্ভ দৈব সাপোর্ট করবে, ভালো কাজ, বড় কাজ এবং লিমিটেড লোকজন বাট পজিটিভ লোকজনদের সাথে চলা। অফিসেও ধরুন 50 জন আছে, আমি 10 জনকে চুজ করি যে ভাই এই 10 জনের সাথে কাজ করব, বেটার রেজাল্ট দেবে। দাম্পত্য ভোগাচ্ছে, প্রেম ভালো, কর্তব্য পালন ভালো, বাবা মা ভাই বোন, কোনো রিস্ক নেওয়া যায় অফিসে বা কোনো জায়গায়, কোনো রিস্ক নেওয়া যায়, কাজের ক্ষেত্রে চলতে পারে, কাজ এগোনোর জন্য ভালো দিন, ভালো কিছু সম্পর্ক তৈরি করতে পারেন নিজের স্বার্থে বা নিজের কাজের জন্য, ভালো কোনো বন্ধু বা কালিগ বা এই ব্যাপারগুলো তৈরি করতে পারেন। সন্তান অবাধ্য থাকা, বিদ্যায় বাধা আসা, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে কুম্ভ রাশি। তো সুযোগ সন্ধানী হন, অপেক্ষা করুন, অবশ্যই অপরচুনিটি তৈরি হবে। একটু দেখে নিন। ধনিষ্ঠা নক্ষত্র, কালকের দিনে আরও ডিপে গিয়ে ভাবা উচিত। শতভিষা নক্ষত্র, তেল মারতে হতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা সব কিছু একটু ডিলে হচ্ছে বাট কাজ হচ্ছে। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি কালকে প্রপার প্ল্যানিংয়ের দিন হতে চলেছে। মীন রাশি কালকে হলুদ, মীন রাশি কালকে ছাই, মীন রাশি কালকে 2, মীন রাশি কালকে 9, মীন রাশি কালকে ভগবান শনিদেবকে আমরা প্রত্যেকে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রত্যেকে স্মরণ মনন চিন্তন করব। 10:48 থেকে 1:07, ওই 10-12 পর্যন্তই ধরতে পারেন, 15 পর্যন্ত ধরতে পারেন, অসুবিধা নেই। খেয়াল রাখবেন কোনটা 1:30 থেকে 3:15 দেখে ব্যবহার করছেন। দেখুন শরীরগুলো ভালো প্রত্যেকের, বাচ্চার জায়গাটা একটু খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্ট পার্ট কালকের দিনে স্টেবল থাকছে, ট্রাভেল কিন্তু ভোগাবে। তো কোনো ইনভেস্টমেন্ট, কোনো কেনাকাটি, পরিবারের জন্য কিছু কেনা বা ইত্যাদিগুলো কালকে চলতে পারে আপনি যখন মীনের মানুষ বা মীন রাশির জাতক জাতিকা হচ্ছেন। মীন রাশি শর্টকাট নেওয়া যাবে, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানো যাবে, লোকজনদের দিয়ে কাজ করিয়ে নিতে হবে, কিছু জনকে নিজের হাতে রাখতে হবে এবং কালকের দিনে কতটা ইজিলি আমার কাজ গুছিয়ে নেওয়া যায় এটা বুঝতে হবে। দুটো অপশান হয়। প্রথম অপশান, ধরুন মাংস কিনে এনেছি বাড়িতে রাখবো, প্রথম অপশান। 2 নম্বর অপশান হচ্ছে হোটেলে অর্ডার দিয়ে দিলাম, ওরা মাংসটা রেঁধে দেবে, আমি শুধু পয়সাটা দিয়ে দেবো। সেকেন্ড অপশানটা কালকে চুজ করুন। ব্রেন ওয়ার্ক করুন, কাজ কিন্তু এগোবে। নাম কামানো, লোকের চোখে থাকা, হাইলাইটেড হওয়া, ফ্রেম পাওয়ার জায়গা রয়েছে। তো চাপ আপনি নেবেন না, লোককে দেবেন। বিজনেস ভালো হবে, সম্পর্কগুলো মজবুত নয়, হাজব্যান্ড ওয়াইফ, প্রেম, বাবা মা, কোনো জায়গাটাই খুব স্টেবল নয়। কর্তব্য পালন ভালো, হাউস ওয়াইফ, আপনি একজন পুত্র কন্যা নারী যেই হন, কর্তব্য পালন ভালো। সন্তান ঠিকঠাক, শরীরটা খেয়াল রাখুন, বিদ্যা ভালো। বাট বন্ধুরা লিগাল থেকে দূরে, আর কোনো ট্র্যাপের দিকে যাবেন না। কাউকে কথা দিয়ে দেওয়া, হ্যাঁ করে দেবো, দেখে দেবো, এই ব্যাপারটা শুধু অ্যাভয়েড করুন। মিন কিন্তু যথেষ্ট স্টেবল রেজাল্ট আছে। ইভেন দৈব কালকে সাপোর্ট করছে মিনের ক্ষেত্রে, মিন রাশির মানুষজনদের ক্ষেত্রে। তো এক্সপেক্টেড, আশা করতে পারি দৈব বা কপাল সাপোর্ট করবে, অসুবিধা নেই। পূর্ব ভাদ্রপদ মিন রাশি হলে আগামীকালকে কথা বলবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা জুনিয়রদেরকে সাথে নিন। রেবতী, কোনো প্রবলেম সলভ হবে, চলতে থাকা কোনো ট্রেস ঝেড়ে ফেলবেন। এটাই বন্ধুরা আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।